মুরব্বীর এই প্রশ্নটার উত্তর দিই, শবে বরাত আগামীকাল রাত্রে ইবাদত করা যাবে কি যাবে না? এক লামাজহাবী শায়েখ বলছেন শবে বরাতে মসজিদে ইবাদত করার চেয়ে বেশ্যাখানায় কাটানো, পতিতালয়ে কাটানো ভালো। বলছে না? আল্লাহ তাআলা তার হেদায়েত করেন। ইবাদতকে এই ধরনের তুলনা করলে তার ঈমান থাকা দায়। শবে বরাত কেন্দ্রিক আমাদের দেশে 3 ধরনের আমল আছে। একটা হলো বাড়াবাড়ির আমল, একটা হলো ছাড়াছাড়ির আমল, আর একটা হলো মধ্যমপন্থী। বাড়াবাড়ির আমল কি? শবে বরাতকে হালুয়া রুটি বানাই দিচ্ছে, একেবারে ফরজ মনে করে ফেলছে। এরকম করা যাবে না। শবে বরাতকে হালুয়া রুটি বানানো যাবে। হালুয়া রুটি শবে বরাতে আপনি বানান খান, কোনো সমস্যা নেই, কিন্তু শবে বরাতের সাথে হালুয়া রুটির কোনো সম্পর্ক। একজন এক আজীব দলিল শুনাইছে আমার, একটা হুজুর শবে বরাতে হালুয়া রুটি সুন্নত। দলিল কি? আল্লাহ রসুলের উহুদ যুদ্ধে যখন দান্দার মোবারক শহীদ হয় তখন নবীজি কয়েকদিন হালুয়া রুটি খেয়েছে। একে তো এই রেওয়ায়তের কোনো ভিত্তি নেই, দ্বিতীয় আল্লাহ রসুল যদি উহুদ যুদ্ধে দান্দার মোবারক শহীদ হওয়ার পরে হালুয়া রুটি খেয়েও থাকেন। উহুদ যুদ্ধ সংগঠিত হয়েছে শাওয়াল মাসে। কোন মাসে? 3য় হিজরির শাওয়াল মাসে। আর এই হালুয়া রুটি আমরা খাইতেছি শবে বরাতে শাবান মাসে। রসুল খাইলেন 2 মাস পর, আমি খাইলাম 2 মাস আগে। তাইলে কি রসুলের সাথে বেয়াদবি হয়ে গেল না? এটা কি মিলল দলিল? আচ্ছা, তো শবে বরাতের সাথে হালুয়া রুটির কোনো সম্পর্ক নাই এবং শবে বরাত কেন্দ্রিক কিছু বিদআত আছে, এগুলো পরিহার করে শবে বরাতের এই রাত, এই সব মানে রাত, শবে বরাত মানে বরাতের রাত, মুক্তির রাত। এই রাত্রে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে যেহেতু অসংখ্য মানুষকে মুক্তি দেন, এই জন্য এটাকে শবে বরাত বলা হয়। তো সব শব্দ ফার্সি, কাজে এটা আপনি আরবিতে খুঁজে লাভ নেই। আরবিতে হাদিসে যেটা আছে লাইলাতুন নিসফি মিন শাবান হিসেবে উল্লেখ আছে। শবে বরাত নিঃসন্দেহে প্রমাণিত, বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এর ফজিলত আছে। আমি এখানে লম্বা আলোচনা করব না, যেহেতু প্রশ্ন হিসেবে এসেছে। এর উত্তরে আমি আপনাদেরকে 3টি দলিল দেব, 2টি হাদিস এবং একটা অ্যান্টিবায়োটিক। 2টা হাদিস আর একটা কি? অ্যান্টিবায়োটিক। হাদিস 2টা কি? এই 2টা হাদিসকে মুহাদ্দিসিনে কেরাম সহিহ বলেছেন। এরকম হাদিস তো অনেক আছে। যেই 2টি হাদিসকে মুহাদ্দিসিনে কেরাম বিশুদ্ধ বলেছেন, সহিহ বলেছেন, তার একটি হাদিস আছে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদের লেখা কিতাব মুসনাদে আহমদ, খণ্ড নম্বর 11, পৃষ্ঠা নম্বর 216, হাদিস নম্বর 6642। এখানে হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আছে, চলুন দেখি। আর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আব্দুল্লাহ বিন আমর থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াত্তালিউ আল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান। আল্লাহ তাআলা তার বান্দাদের দিকে বিশেষ দৃষ্টি দেন শাবান মাসের মধ্য রজনীতে। ফায়াগফিরু লিইবাদিহি, আর তার সমস্ত বান্দাদেরকে মাফ করে দেন। ইল্লা লিসনাইন, শুধু 2 ধরনের ব্যক্তির ক্ষমা হয় না। মুশাহিরিন ওয়া কাতিলি নাফসিন, 1 নম্বর হলো যারা হিংসুক, 2 নম্বর যারা কাউকে নাহক খুন করে। এই 2 শ্রেণীর লোকের কি হয় না? বলেন, ক্ষমা হয় না। এই 2 শ্রেণীর লোকের ক্ষমা হয় না। তাছাড়া সবাইকে মাফ করে দেন। এই হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরাম সহিহ বলেছেন। কি বলেছেন? সহিহ বলেছেন। তাহলে শবে বরাতের ফজিলত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নাকি প্রমাণিত না? প্রমাণিত। চলুন আরেকটা হাদিস দেখি, সহিহ ইবনে হিব্বান, খণ্ড নম্বর 12, পৃষ্ঠা নম্বর 481, আর হাদিস নম্বর আপনি পাবেন 5665 নম্বর হাদিসে, 481 নম্বর পৃষ্ঠা। এই যে ইবনে হিব্বান, সহিহ ইবনে হিব্বান, খণ্ড নম্বর 12, পৃষ্ঠা নম্বর 481, হাদিস নম্বর 5665। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আর মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, ইয়াত্তালিউ আল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ তাআলা বিশেষ দৃষ্টি দেন তার বান্দাদের দিকে। ফায়াগফিরু লিজামিই খালকিহি, সমস্ত বান্দাদেরকে মাফ করে দেন। ইল্লা লিল মুশরিকিন ওয়া মুশাহিন, শুধু মুশরিক আর হিংসুকের মাফ হয় না, আর সবার মাফ হয় না। এখানেও হিংসুক আছে, যাদের অন্তরে হিংসা বিদ্বেষ আছে, এদের মাফ হয় না। তাহলে শবে বরাতের ফজিলত হাদিসে আছে না নাই? এই রাত্রে আল্লাহ তাআলা যখন সবাইকে মাফ করে দেন, কাজে এই রাত্রে আমরা ঘুমায় কাটানো উচিত না ইবাদতে? আল্লাহর কাছে মাফ চাওয়া উচিত না গুনার কাছে থাকা উচিত? মাফ চাওয়া উচিত।
কাজেই এই রাতটা ইবাদতের রাত, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই রাতটা ইবাদতের রাত, এতে কোনো সন্দেহ নাই। নিঃসন্দেহে এটা ফজিলতের রাত এবং এই রাত্রে ইবাদত করা উচিত এবং বিশুদ্ধ হাদিস দ্বারা সেটা প্রমাণিত। বন্ধুরা আমার, কাজেই এটা নিয়ে বাড়াবাড়ি সারাসারি না, মধ্যম পন্থা। রাতটা ফজিলতের, আমরা ইবাদত করব, তবে অমুক সূরা অমুক রাকাতে এত রাকাত পড়তে হবে, এই সূরা পড়তে হবে, এই ধরনের কথাগুলো কোনো বিশুদ্ধ বর্ণনায় নাই। এইগুলো বানোয়াট কথাবার্তা। আপনি 2 রাকাত করে নামাজ পড়বেন, যে কোনো সূরা দিয়ে 2 রাকাত করে নফল নামাজ পড়তে পারেন। সূরা ফাতিহার সাথে অন্য সূরা, সূরা ফাতিহার সাথে অন্য সূরা। এবং এই ব্যাপারে সংখ্যার চেয়ে আমার নামাজের কোয়ালিটিতে কীরকম হচ্ছে সেটা দেখার বিষয়। এক ভাই শোনাইছে, সে বলে এক শবে বরাতে 300 রাকাত নফল করছে। শবে বরাতে 300 রাকাত না, আপনি 4 রাকাত নফল নামাজ পড়েন, এরপরে ঘুমিয়ে যান, শেষ রাতে উঠেন, সাহারি খান, পরদিন রোজা রাখেন, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেন। এশার নামাজ জামাতে আদায় করলে অর্ধেক রাত নফল পড়ার সওয়াব না পড়েও পাবেন, আর ফজরের নামাজ জামাতে পড়লে সারা রাত নফল পড়ার সওয়াব পাবেন। এই আমলটা অন্ততপক্ষে আগামীকাল রাত্রে আমরা করব। এশার নামাজ জামাতে, ফজরের নামাজ জামাতে, আজকেও ফজরের নামাজ জামাতে পড়বো ইনশাআল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ। এটা ছিল দলিল থেকে প্রমাণ হলো শবে বরাতের ফজিলত আছে, শবে বরাতের ফজিলত আছে। এখন অ্যান্টিবায়োটিক, যে সমস্ত ভাইয়েরা বলেন যে শবে বরাতের এই রাতে ইবাদত করার চেয়ে কোনো গুনার কাজে কাটানো ভালো, নাউযুবিল্লাহি মিন যালিক, তাদের অত্যন্ত মান্যবর শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, যাকে 1000 বছরের শ্রেষ্ঠ মুহাদ্দিস মানে লামাযহাবীরা, এই লামাযহাবীদের অন্যতম মান্যবর নাসিরউদ্দিন আলবানীর কিতাব সৌদি আরবের রিয়াদ থেকে ছাপা সিলসিলাতুল আহাদিস সহিহা, খণ্ড নম্বর 3, পৃষ্ঠা নম্বর 135, এখানে 135, 36, 37 এবং 38, 39-এরও কিছু অংশ লম্বা আলোচনা করেছেন শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি। এখানে সিলসিলাতুল আহাদিস সহিহার মধ্যে এখানে দেখবেন আপনি 3য় খণ্ড আর 135 নম্বর পৃষ্ঠা, তিনি লম্বা আলোচনা এখানে করেছেন। আলোচনা করতে গিয়ে তিনি শবে বরাতের ফজিলতের হাদিস উল্লেখ করেন। ইয়াতলিউল্লাহু তাবারাক ওয়া তাআলা 1144 নম্বর হাদিস, আল্লাহ তাআলা বিশেষ দৃষ্টিতে ইলা খালকিহি লাইলাতুন নিসফি মিন শাবান, তার বান্দাদের দিকে শাবানের মধ্য রজনীতে মানে শবে বরাতের এই রাতে, ফায়াকুল লি জামিই খালকিহি, আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাদেরকে মাফ করে দেন, ইল্লা লিল মুশরিকিনা ওয়া মুশাহিন, শুধু মুশরিক আর হিংসুক ছাড়া, শুধু মুশরিক আর হিংসুক ছাড়া। তিনি এরপরে উল্লেখ করেন, দেখেন, হাদিসুন সহিহুন। নাসিরউদ্দিন আলবানী বলেছেন এই হাদিসটা কি সহিহ হাদিস। এরপরে তিনি বলেন, এরা বলে কি এটা কি সাহাবায়ে কেরাম করছে? যদি শবে বরাতের ফজিলত থাকতো সাহাবায়ে কেরাম করতো না? এরকম প্রশ্ন অনেকে বলে। দেখেন এখানে লেখা আছে, রুবিয়ান জামাআতিন মিনাস সাহাবাতি মিন তুরুকিন মুখতালিফাতিন ইয়াসুদ্দু বিলা রাইবিন, রাইব মানে সন্দেহ, বেলা রাইব মানে সন্দেহ ছাড়া, সন্দেহাতীতভাবে এই বিভিন্ন বর্ণনায় বর্ণিত লাইলাতুল বরাতের, লাইলাতুল নিসফি মিন শাবানের শবে বরাতের ফজিলত সংক্রান্ত হাদিস, বিভিন্ন তরিকা বিভিন্ন সনদে বর্ণিত এই হাদিস নিঃসন্দেহে সহিহ এবং শবে বরাতের এই রাতটা ফজিলতের রাত, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তবে শবে বরাত কেন্দ্রিক অতি বাড়াবাড়ি যেগুলো আছে এগুলোও করা উচিত না, আবার শবে বরাতকে ত্যাগ করা উচিত না। বাড়াবাড়ি সারাসারি মুক্ত আমল হলো আমরা শবে বরাতের ফজিলতকে স্বীকার করব, এই রাত্রে ইবাদত করব এবং নির্দিষ্ট কোনো ইবাদত নাই, তেলাওয়াত করলে তেলাওয়াত করেন, জিকির করলে জিকির করেন, ফজর আর এশার নামাজটা জামাতে পড়বেন, আর হচ্ছে 2-4 রাকাত নফল আমরা যতটুকুন পারি পড়ব। সবচেয়ে বড় কথা হলো, যেহেতু এই রাত্রে আল্লাহ তাআলা মাফ করেন, আমরা ইবাদত বন্দেগী করে, যেহেতু কোনো কিছু চাইতে গেলে তো কিছু দিতে হয়। আল্লাহ তাআলা এটা সূরা ফাতিহাতেই প্রার্থনা তরিকা শিখিয়েছেন, আল্লাহর আগে প্রশংসা করা। একজন আসছে দোয়া করার নিয়ম শিখিয়েছেন আল্লাহ রাসূল, হাদিসে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আছেন, এক লোক আসে মসজিদ, আল্লাহ এটা দেন এটা দেন এটা দেন। ওই যেন হোটেলে অর্ডার দিতে আসছে, 2টা পরোটা, একটা মামলা, একটা সবজি, তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দেন। আমরা তো দোয়া করার সময়, আল্লাহ এই আগামী কালকে বা পরশু একটা চাকরি দরখাস্ত, চাকরি দেন আমার হয়ে যায়, রহমতিকে এইরকম দোয়া। আল্লাহ রাসূল মানে দোয়ার সিস্টেম এটা না। প্রথমে যখন তুমি দোয়া করবা, হাত উঠে আল্লাহর প্রশংসা করবা, নবীর উপরে দরুদ শরীফ পড়বা, এরপরে চাও সালতোবা, তুমি যা চাও আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে দাও। তো এই জন্য আমরা এই রাত্রে যেহেতু আল্লাহ তাআলা সব বান্দাবান্দীদেরকে মাফ করে দেন, কিছু ইবাদত করব, ইবাদতটা হাদিয়া দিয়া ইবাদত আল্লাহর দরবারে প্রেরণ করে আল্লাহর কাছে কায়েম মনোভাব একেবারে বিনয়ের সাথে অনুনয় বিনয় করে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন সুন্নাহর কথাগুলোকে আমাদেরকে ভালোভাবে বোঝার তৌফিক দান করুন। জি, রোজার ব্যাপারে সর্বপ্রথম
রোজারও হাদিস আছে, রোজা রাখা যাবে। রোজা তো কোনো সমস্যাই নেই। শবে বরাতে আল্লাহর এই শাবানে আল্লাহ রসুল বেশি রোজা রাখতেন, রোজা রাখতে কোনো সমস্যা নেই। আর যেহেতু এখানে এটা আইয়াম বীজের মধ্যে একটা দিন 15 তারিখ, রোজাতে কোনো সমস্যাই নেই, রোজা রাখা যাবে। রাজনীতি নাই কে বলছে কোরআনে? অবশ্যই রাজনীতি আছে কোরআন সুন্নাতে। রাজনীতি মানে কি? রাজনীতি মানে দিন দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দিন প্রতিষ্ঠিত করা, রাষ্ট্রীয়ভাবে সেটা পরিচালনা করা। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন দেওয়া হয়েছে, হাদিস দেওয়া হয়েছে। নবীজি এই কোরআন সুন্নাহ মোতাবেক নবীজির সিয়াসত, রাষ্ট্র ব্যবস্থা নবীজির কোরআন সুন্নাহ মোতাবেক করেছেন, পরিচালনা করেছেন। অবশ্যই কোরআন সুন্নাহর মধ্যে রাজনীতি নাই, এই কথাটা এটা হচ্ছে খ্রিস্টানদের থেকে আসছে। খ্রিস্টানরা একটা কথা বলতো, দাম আলি কায়সার লি কায়সার আমাল ইল্লাহি লিল্লাহি। গির্জাকে দাও গির্জার অধিকার, গির্জাকে দাও গির্জার অধিকার, ধর্মকে ধর্মের, রাষ্ট্রকে রাষ্ট্রের। এই রাষ্ট্র আর ধর্মকে আলাদা করে দেখা এটা খ্রিস্টবাদের নীতি। এইটা আসলে এটা সঠিক না। অবশ্যই ইসলামে রাজনীতি আছে, এবং রাষ্ট্র আর ধর্ম, রাজনীতি আর ধর্মকে আলাদা করে দেখার কোনো বিষয় না। আচ্ছা, জি জি জি। অভিযোগ করছেন এই হাদিসটা আছে আপনার ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর ইসলামের খুতবা, এর দিনটি দেখেন। হ্যাঁ, হাদিসটা দেখতে হবে আমার। কোনটার কথা যে বলছেন আব্দুল্লাহ জাহাঙ্গীর? হ্যাঁ, এখানে দেখেন আসলে অনেকগুলো হাদিস আছে, তো অনেকগুলো হাদিস আছে এখানে। কিছু হাদিস যে দুর্বল নাই এটা আমি বলি নাই, অনেক রকম হাদিস আছে লাইলাতুল বরাত সম্পর্কে, ঠিক যে কোনো আমল সম্পর্কে বহু হাদিস আছে। বুকের উপর হাত বাঁধা, এখানে হাদিস দুর্বল আছে। তো বিভিন্ন আমলের কিছু হাদিস দুর্বল, কিছু সহি আছে। শবে বরাতের ফজিলত সংক্রান্ত কিছু হাদিস যে দুর্বল নাই এরকম না, কিছু হাদিস অবশ্যই দুর্বল আছে। তবে শবে বরাতের ফজিলত সংক্রান্ত সহি হাদিসও আছে। তো আমরা সহি হাদিসগুলোর উপর ভিত্তি করে এই রাত্রের ফজিলত অবশ্যই মানি। তবে অতিরিক্ত কিছু বিষয় আমরা করি যেগুলো হয়তো কিছু দুর্বল হাদিস বা ভিত্তিহীন হাদিস, এগুলোর উপরে হয়তো অনেকে আমল করে, এটা করা যাবে না। যে অবশ্যই কিছু দিতে পারে, দিয়ে ইনশাআল্লাহ আমরা সবাই নেই। আর প্রশ্ন এখন না ভাই, এগুলো প্রশ্ন আমি নিয়ে যাই, আবার কোনো সময় যখন এই এলাকায় আসবো ইনশাআল্লাহ তখন আল্লাহ তাআলা তৌফিক দিলে বলবো, দোয়া করে দিই।